তো দেখুন আমি জাস্ট এগুলা ভেক্টর ফাইল তৈরি করেছি, কিন্তু কোনো ট্যাগ টাইটেল বা কিছুই নেই, কিন্তু ভেক্টর ফাইলগুলো কিন্তু একদম স্পষ্ট আছে। তো এবারে আমি কি করব, এগুলার দুই তিন ভাবে আমি নিতে পারি। প্রথমত আমি এই যে সুন্দর মতো করে টাইটেলটা লিখে দিল, আমরা যদি টাইটেলটা না বুঝি তাহলে এটা কপি করে আমরা এখানে কোথায় সার্চ দিব, আমরা এখানে গুগলটা সার্চ দিয়ে নিব। হ্যাঁ, এখানে আমি একটু কপি করে নিতেছি। কপি করে নতুন ট্যাব নিয়ে এখানটা আমি পেস্ট করে দিলাম, পেস্ট, তারপর এন্টার। আমি দেখেছি বেশিরভাগ সময় আপনার চ্যাট জিপিটি দিলে মানে প্রবলেম করে, কিন্তু জিমিনি যদি দেই না তবে সঙ্গে সঙ্গে আমাদের ভালো একটা টাইটেল দিয়ে দেয়, দেখেন। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে এই যে ভেক্টর ফাইলগুলি কিভাবে আপনি অ্যাডোবি স্টকে আপলোড করবেন সেই প্রসেসটা আপনাদের এ টু জেড দেখাবো। ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ভিডিওতে লাইক করে কন্টিনিউ করতে থাকুন। তো দেখুন আমি জাস্ট এগুলা ভেক্টর ফাইল তৈরি করেছি, কিন্তু কোনো ট্যাগ টাইটেল বা কিছুই নেই, কিন্তু ভেক্টর ফাইলগুলো কিন্তু একদম স্পষ্ট আছে। তো এবারে আমি কি করব, এগুলার দুই তিন ভাবে আমি নিতে পারি। প্রথমত আমি কি করব, এটা চ্যাট জিপিটি দিয়ে নিতে পারি, অথবা একটা এক্সটেনশন বা টুল আছে, টুলের মাধ্যমে নিতে পারি। হ্যাঁ, তো আমি আমার মূল অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো এই হচ্ছে আমার মূল অ্যাকাউন্ট। তো এখানে আমি কি করব, এখানে আমি আপলোড করব কিভাবে, এই যে আপলোড নামক বাটনটা দেখতে পাচ্ছেন, এই আপলোড নামক বাটনে একটা ক্লিক করে দিব। তারপরে এখানে এই যে ব্রাউজ, ব্রাউজ থেকে আমি এখান থেকে আপলোড করে দিতে পারি। তো এর আগে আমি একটা কাজ করব, এর আগে আমি একটা নতুন ট্যাব নিয়ে চ্যাট জিপিটি ওপেন করে নিব। এই চ্যাট জিপিটিটা ওপেন করে নিলাম। তো এরপরে এই যে প্লাস আইকন আছে, তো আমার এটা শেষ। তো আমি একটা অ্যাকাউন্ট দিয়ে আমি ট্রাই করতেছি। আচ্ছা, প্রথমে চ্যাট জিপিটিটা ওপেন করে নেবেন এবং লগ ইন করে নেবেন। তারপর প্লাস আইকনে ক্লিক করতে পারেন, বা প্লাস আইকনে ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার দিয়ে আপনি যেখানে আপনার ফাইলটা তৈরি করেছেন না, কি ফাইল, জেপিজি ফাইল তৈরি করেছেন, ওই ফাইলটা ওপেন করে দিবেন। হ্যাঁ, ওপেন করে দেওয়া হয়ে গেলে এখানে আক্স এনিথিং আপনি জিজ্ঞেস করবেন, এখানে একটা প্রম্পট দিবেন। আমি প্রম্পটটা আপনারা চাইলে আমি এটা আপনার এটা আপনারা লিখে রাখতে পারেন। দেখেন, প্লিজ রাইট এআই, প্লিজ রাইট a image to Adobe Stock, upload SEO in icon, name, title, and 48 SEO tag for topic, and make one line with comma। এটা দিয়ে আমি এন্টার ক্লিক করে দিলাম, এবং আমাদের একটা টাইটেল এবং কি দিবে, ডেসক্রিপশন লিখে দিবে। দেখুন এই যে সুন্দর মতো করে টাইটেলটা লিখে দিল। আমরা যদি টাইটেলটা না বুঝি তাহলে এটা কপি করে আমরা এখানে কোথায় সার্চ দিব, আমরা এখানে গুগলটা সার্চ দিয়ে নিব। হ্যাঁ, এখানে আমি একটু কপি করে নিতেছি। কপি করে নতুন ট্যাব নিয়ে এখানটা আমি পেস্ট করে দিলাম, পেস্ট, তারপর এন্টার। এখানে দেখতে পাচ্ছেন সব অ্যারো আইকন চলে আসছে, এই যে অ্যারো আইকন। তো এটা হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড যেটা আছে অলরেডি। তো আমরা এটা নিয়ে নিলাম। হ্যাঁ, তারপর এটা আমরা কি করব, এখানটায় এসে দুইটা সিলেক্ট করব, করে অল্টারে ক্লিক করে তারপরে আমরা রিনেম করে নিব, কন্ট্রোল ভি দিয়ে নিব। ঠিক আছে, তারপর আমরা একটা এন্টারে ক্লিক করে দিব। হ্যাঁ, আমরা একটা এন্টারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা দুইটা ফাইল হয়ে যাবে। তো আমরা এখানে ভেক্টর স্টকে আপলোড করার জন্য আমরা জিপ ফাইলে ক্লিক করে নিলাম। তো আপনারা যে যেখানে আপলোড করবেন সেটা সেরকম ভাবে তৈরি করবেন। হ্যাঁ, আমি আগে অ্যাডোবি স্টকে আপলোড করে দেখাচ্ছি। তো আমি অ্যাডোবি স্টকে চলে গেলাম। তারপর এখান থেকে এই ড্র্যাগ এন্ড ড্রপ থেকে আপনারা চাইলে নিতে পারেন। আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিতেছি এইটা ক্রাউন লোগো, এটা আমি আপলোড করে দিলাম। জাস্ট আপনাদের আপলোডিং প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। আর ইমেজ কিভাবে বানাতে হয়, কিভাবে প্রম্পট জেনারেট করতে হয়, সকল কিছুর কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। অনেকেই ভিডিও দেখেন, লাইক করেন না, কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না, কেন? এগুলা করলে কি আপনার টাকা যায়? টাকা প্রয়োজন হয়? তো এগুলা করতে কিন্তু আপনার টাকার প্রয়োজন হয় না। সো বেসিক্যালি আপনারা এখানে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। তো এখানটায় আমরা প্রথমত কি কাজ করবো, এখানে দেখতে পাবো যে ভেক্টর দেওয়া আছে কিনা, বিজনেস, এটা যে কোনো কিছু দেওয়া যায়, সমস্যা নেই। এটা আপনার অটোমেটিক নিয়ে নিচ্ছে। টাইপ ভেক্টর, তারপরে ইংলিশ, তারপরে এখানটায় আমরা এআই দিয়ে তৈরি করছি, তাই জেনারেটেড, ক্রিয়েট ইউজিং জেনারেট এআই টুল, এটা টিক মার্ক দিয়ে এটা নো প্রপার্টি নো দিয়ে দিব। তারপর এখানে টাইটেলটা বসিয়ে দিব, পেস্ট। তারপরে নিচে ট্যাগের ঘরে চলে আসবো, এবং এইখান থেকে আপনারা যে ট্যাগটা আমরা যে ট্যাগটা নিলাম ওই ট্যাগটা আমি এখানে বসিয়ে দিব। এই যে এইটুকু আমি কপি করে নিতেছি, কপি, তারপরে এখানটা এসে পেস্ট করে দিব, পেস্ট। দেখেন আমার এটা কিন্তু চলে আসছে। তো আমি চাইলে সেভ এন্ড সাবমিট ওয়ার্কে ক্লিক করে দিতে পারি। এটা করলে কি হবে, আমাদের নিচে গেলে দেখতে পাবো যে এই হচ্ছে আমাদের অরিজিনাল নেম। ঠিক আছে, আমার অরিজিনাল নেমটা, তো এটা কিন্তু একটা অফ পেজ এসিও হলে হয়ে গেল, অনেকেই জানেন না এই বিষয়টা।
তো এখন জেনে নিন, ঠিক আছে। এখান থেকে আমরা আইকন দিতে পারি, আমরা চাইলে কিছু কিছু এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, এখান দিয়ে সেভে দিয়ে দিব, তারপর এখানে সাবমিট ওয়ান ফাইল, তারপরে টিক মার্ক দিয়ে দিব, কন্টিনিউ। এটা করতে আমাদের অনেক সময় লাগে, তো আমি এরপরে ক্যাট সিলেক্ট করে দিতেছি, তারপরে ভেরিফাই, তারপর সাবমিট। আমার কিন্তু সাবমিট করা অলরেডি হয়ে গেছে। তো এবারে আমরা কি করব, এবারে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা উইদাউট চ্যাট জিপিটি আমরা এখানে এই প্রম্পটার মাধ্যমে, এক্সটেনশনের মাধ্যমে আমরা আপলোড করব। তো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করে দিয়ে ব্রাউজে ক্লিক করে দিয়েছি, তারপরে আমি 4 নাম্বারটা আপলোড করে দিয়েছি, 4 নাম্বার, হ্যাঁ, 4 নাম্বার ভেক্টরটা আমি আপলোড করে দিতেছি। আচ্ছা, এইখানটা দেখেন আপনারা, এখানে ভেক্টর ফাইলটা আপলোড হওয়ার পরে জাস্ট এরকম আসবে। আমি ওইটা আপলোড করে দেখাবো, প্রসেসিং হোক। তারপর আমি এটা আপলোড করতেছি, তো আমি এখানে এআই দিয়ে তৈরি করলাম, তাই এআই এখানে নো থাকবে। তারপরে আপনি চাইলে চ্যাট জিপিটি দিয়ে তৈরি করতে পারেন, অথবা জিমিনি দিয়ে। আমি চাইলে জিমিনিতে ক্লিক করে দিলাম, দেখেন জিমিনি আমাদের সুন্দর একটা টাইটেল জেনারেট করে দিবে। ঠিক আছে, তো আমি একটু দেখি, ওয়েট করি। আচ্ছা, এখানে আমার টাইটেলটা হয়ে গেছে, তো আমি এখানে কপি কিওয়ার্ডে ক্লিক করে দিলাম। আমি চাইলে এটা দেখতে পারি, দিস ইজ ভেক্টর ডিসপ্লে আছে, আমি এটা পেস্ট করে দিলাম এখানটায়। দেখেন এখানে হাউস ভেক্টর এটা লেখা আসছে, দেখেন এই হাউস আইকন। আমি আমার টাইটেলটা কিন্তু মানে এসি ফ্রেন্ডলি হয়ে গেল। তো আমার এখান থেকে চ্যাট জিপিটি দিয়েও নিতে পারি, আর জিমিনি থেকেও নিতে পারি, আপনার যেটা খুশি ভালো লাগে আপনি এটাতে ক্লিক করে দিবেন, দেখবেন অটোমেটিক ওরা আমাদের ট্যাগ গুলো বের করে দিবে খুব সুন্দরভাবে। এই যে আমাদের এটা হয়ে গেল, দেখেন কি সুন্দর ট্যাগ গুলো বের করে দিলে অটোমেটিক বসে যাবে। এখানে সেভ ওয়ার্কে ক্লিক করে দিলাম, এবং উপরে এখানে নো সিলেক্ট করে দিয়ে আবার সেভ ওয়ার্কে ক্লিক করে দিলাম। দেখেন আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আবার আমি এই এই ক্রাউন গুলাকে আমি এইবার কি করব, টাইটেল দিব, হ্যাঁ। নো টিক মার্ক দিয়ে তারপরে নতুন সিলেক্ট করে তারপরে আমি একটা টাইটেল দিয়ে দিতেছি। আমি দেখেছি বেশিরভাগ সময় আপনার চ্যাট জিপিটি দিলে মানে প্রবলেম করে, কিন্তু জিমিনি যদি দেই না, তবে সঙ্গে সঙ্গে আমাদের ভালো একটা টাইটেল দিয়ে দেয়। দেখেন অলরেডি কিন্তু আমাদের একটা কি বলতেছে, ভেক্টর শো গ্লোয়িং 3D। দেখো আমরা টাইটেলটা দেখি, এরো আছে কিন্তু অলরেডি। তারপর আমরা একটু এটারে গুগল সার্চ করে নিলাম, এই যে দেখেন এরো, ঠিক আছে, এইটাই 3D না, যদিও 3D না, এটা আপনারা কেটে দিতে পারেন, 3D না। তারপর এখানটায় আবার আমরা কিওয়ার্ড গুলো নিয়ে নিতেছি, ট্যাগ যেগুলোকে বলা হয়। তো এভাবে করে খুব সহজে আপনার একটা ফাইলকে আপলোড করে, অনেকে আমাকে কমেন্ট করেছেন যে কিভাবে একটা ফাইলকে আপনার রেডি করতে হয় এবং আপলোড করতে হয়। আমি কিন্তু সকল প্রসেস আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। তো আপনারা এখনো যদি না বুঝে থাকেন, আমি একটা ডেসক্রিপশনে একটা ভিডিও লিংক দিয়ে দিব, তো ওইটা দেখে আপনারা এখানটায় আপলোড করে নেবেন এভাবে খুব সহজ মাধ্যমে। সাবমিট টু ফাইল, তারপরে এখানে সাবমিট একটা ক্লিক করে দিব, দেখেন আমার এই ফাইলগুলো কিন্তু সাবমিটে চলে গেল। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো ডিজার্ভ করলে আপনারা দিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।